মুহতারাম হাজিরিন, আপনি যখন মৌতের সময় যখন আপনার কাছে আজরাইল চলে আসবে, আপনার জিহ্বার পানি শুকায় যাবে, আপনার গলার পানি শুকায় যাবে, আপনার চোখটা অন্ধ হয়ে যাবে, আপনার কান বন্ধ হয়ে যাবে, আপনার ব্রেইন আর কাজ করবে না। তখন সময় মা বাবার দরবার করতে, কারণ সেই সময় এমন একটা সময় মুসিবতের সময়, ফেরেশতারা সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তখন সময় বলবি, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, তোমার সামনে জান্নাত রয়ে গেছে, তুমি দুনিয়া থেকে যাইবার জান্নাত চলে আসবি। ফেরেশতারা বলবি, তোমার সামনে কিছুক্ষণ আগে যে শয়তান তোমার মা বাবার সুরত ধরে তোমার সামনে এসে তোমার ঈমান হারা করতে চেয়েছিল, আমরা এই সন্তানকে বিদায় করে দিয়েছি। কোনো চিন্তা করবে না, কোনো টেনশন করবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তখন সময় ওই ফেরেশতাগণ এই বান্দা বান্দীদের সামনে জান্নাতের সুসংবাদ দিয়ে যান। তখন সময় ওই মা বাবার দোয়ার বরকতে তখন সময় যে জিহ্বার মধ্যে পানি ছিল না, অটোমেটিক জিহ্বার মধ্যে পানি চলে আসে। যেই চোখে কোনো পাওয়ার ছিল না, পাওয়ার চলে আসে, কোনো জ্ঞান ছিল না, জ্ঞান চলে আসে। আর যখন এই সমস্ত চলে আসে, তখন সময় জবান দিয়ে জিহ্বা দিয়ে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা নসিব হয়ে গেল। আর মৃত্যুর সময় যারা কালেমা পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই জন্য আপনি যে আপনার মা বাবার সাথে সুন্দর ভালো আচরণ করেন, মা বাবা আপনার প্রতি খুশি থাকে, মহান আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আর আপনাকে 5টা পুরস্কার দুনিয়াতে দান করে দিবেন। মুহতারাম হাজিরিন, আজ আমরা যে আলোচনা করতে চাই, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক থাকলে, সন্তানের প্রতি মা বাবা খুশি থাকলে, সন্তানের সাথে মা বাবার ভালো সম্পর্ক থাকলে, মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তানের প্রতি খুশি হয়ে যান। একজন মা বাবা একটা সন্তানকে কত মহব্বত করে, কত ভালোবেসে লালন পালন করে। মা বাবার উদ্দেশ্য কি থাকে? মা বাবার কোনো দুনিয়ার চাওয়া পাওয়ার কোনো উদ্দেশ্য থাকে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মা বাবার প্রতি ইহসান করার, ইহসানপূর্ণ আচরণ করার হুকুম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কেননা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন সময় একটা শিশুর চাইতে মা বাবা আরো অসহায় হয়ে যায়। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমার হুকুমের পরে, আমার ইবাদতের পরে মা বাবার প্রতি তোমাদের ইহসান শূন্য আচরণ করবা, ইহসানপূর্ণ আচরণ করবা। এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ।
মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। মুহতারাম হাজরিন, যারা মা বাবাকে খুশি রাখবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে, আর মা বাবা যাদের প্রতি খুশি থাকবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানদেরকে দুনিয়াতে আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, যেই সন্তান এবং মা বাবা তাদের সাথে যাদের ভালো সম্পর্ক থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। 5টা পুরস্কারের মধ্যে 1 নম্বর যে পুরস্কার, ওই পুরস্কার হলো মা বাবা যেই সন্তানের প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন, মা বাবা যেই সন্তানের প্রতি খুশি, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দিদের প্রতিও খুশি। সেজন্য যারা মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। দীর্ঘ নেক হায়াত পাওয়া, এটাও কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। কারণ আপনি যতদিন হায়াত যত বেশি পাবেন, তত আল্লাহর কাছে আপনি বেশি চাইতে পারবেন, আপনি নেক আমল করতে পারবেন। কারণ দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, তাহলে আপনার আমল আখলাক যা আছে সবগুলো বন্ধ হয়ে যায়। মুহতারাম হাজরিন, সেজন্য আপনারা খেয়াল করে দেখবেন, মা বাবা যখন সন্তানের প্রতি খুশি হয়, তখন সন্তানকে দোয়া করে দেয়, ইয়া আল্লাহ, ওগো প্রভু, আমার সন্তানকে আপনি অনেক দিন বাঁচিয়ে রাখেন, আমার সন্তানকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। এই মা যে দোয়া করে, বাবা যে দোয়া করে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে সন্তানের হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজরিন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। মা বাবার সাথে আপনি ভালো সম্পর্ক রাখলে এই মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করবি, আর মা বাবার এমন দোয়া, মা বাবা যদি কাফের হয়, বেঈমান হয়, মা বাবা যখন সন্তানের জন্য কোনো দোয়া করে, তখন সময় আকাশের মধ্যে আর কোনো পর্দা থাকে না, মা বাবার দোয়া ডাইরেক্ট আরশে আযমে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, 2 নম্বর যে পুরস্কার, মা বাবা যে সন্তানের প্রতি রাজি আর খুশি থাকবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে মা বাবার সাথে যাদের ভালো সম্পর্ক থাকবে, মা বাবার সাথে যারা সুন্দর আচরণ করবে, মা বাবাকে যারা খুশি রাখবে, মা বাবার খেদমত যারা করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 2 নম্বর যে পুরস্কার দিবেন, এই পুরস্কার হলো বিপদ বালা মুসিবত থেকে মহান আল্লাহ হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কেননা আপনি যখন মা বাবার কাছ থেকে যখন বিদায় নিয়ে ঘর থেকে বের হবেন, আপনি যদি কোথায় সফরে যান, আপনি যখন আপনার মাকে আপনার বাবাকে বলবেন, আম্মা জান, আব্বা জান, আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, তখন সময় দেখবেন মা 2টা হাত তুলে দোয়া করে, ওগো প্রভু,
আমার সন্তানকে বিপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাইখা আমার ঘরে ফিরাই দিয়েন, আমার বুকে আমার মালিক আমার রতনকে ফিরাই দিয়েন। তখন সময় আল্লাহ রব্বুল আলামিন যেহেতু মা দোয়া করেছেন, মার দোয়ার কোনো পর্দা নাই, মার দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। তখন সময় আপনি যখন ঘর থেকে বের হবেন, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন মহান আল্লাহ। মনে করেন আপনার উপর কোনো টাটা পড়ার কথা ছিল, কিন্তু আপনার মা দোয়া করে দিয়েছেন। এই টাটা যখন আসি তখন সবই ফেরেশতা বলে, প্রভু গো, মা বাবার দোয়া তো বেরিকে দিয়ে দিছি, টাটা তো তার উপরে পালানোর কথা ছিল। তখন সময় ওই টাটা ওই মানুষের উপরে, সন্তানের উপর না পড়ে তাল গাছের উপর গিয়া পড়ে। সেজন্য আপনি যদি মা বাবার খেদমত করেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখেন, দ্বিতীয় নাম্বার যেই পুরস্কার, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সর্বপ্রকার মুসিবত থেকে, আযাব গজব থেকে হেফাজতে রাখবেন। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর যে পুরস্কার, এই পৃথিবীর মধ্যে আপনি যতদিন থাকবেন আপনাকে মহান আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি দান করবি। কারণ ইজ্জত এমন একটা জিনিস, ইজ্জত কোনো টাকা পয়সা দিয়ে কিনা যায় না, টাকা পয়সা দিয়ে ইজ্জত পাওয়া যায় না। ইজ্জত একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। যখন সবই মা বাবার সাথে সুন্দর ভালো আচরণ হয়, ওই মা বাবা যখন দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আপনি ইজ্জতের সাথে দুনিয়ায় রাখেন, আমার সন্তানকে সম্মান বাড়ায় দেন, এরকম মা বাবা যখন দোয়া করে, ওই মা বাবার দোয়া কবুল করে আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ। আপনার জীবন ইজ্জতের সাথে আপনার জীবন চলবে। এই যে আল্লাহ এই মিম্বরে বসাইছেন, শুধু এমনি এমনি নাই। এই মিম্বরে বসার পিছনে 2 জনের দোয়া আছে, মুরব্বির দোয়াতে থাকে, কিন্তু মা বাবার দোয়া আছে। আজকে যদি মা বাবার দোয়া যদি না থাকতো, তাহলে এই মিম্বরে বসা আমার সাহস হতো না, আমার আজকে এই যোগ্যতা হতো না। এই যোগ্যতা একমাত্র মা বাবার দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ইজ্জতের জিন্দেগি দান করলেন, ইজ্জতের চেয়ার মিম্বর দান করলেন। মুহতারাম হাজিরিন, তাহলে আপনি 3 নম্বর যে পুরস্কার পাবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন। 4 নম্বর যে পুরস্কার, ওই পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিন্দেগিতে একবার হলো বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে হবে? কারণ আপনার সাথে মা বাবার সম্পর্ক থাকার কারণে, আপনার সাথে মা বাবার ভালোবাসা থাকার কারণে, আপনি যখন মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করার কারণে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে আপনি যতবার তাকাইবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ততবার কবুল উমরা হজের সওয়াব দান করবেন। হাজার হাজার উমরা হজের সওয়াব যখন আপনার আমল নামায় থাকবে, ফেরেশতারা তখন দোয়া করি, প্রভু গো, আপনার বান্দা বান্দির আমল নামায় অনেক সওয়াব, কবুল হজের সওয়াব। কিন্তু বাইতুল্লাহ কোনোদিন সরাসরি দেখতে পারে নাই। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, মেহেরবানি করে আপনার এই বান্দা বান্দি যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার খেদমত করে, মেহেরবানি করে তাদেরকে আপনি বাইতুল্লাহ নিয়ে আসেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করে
তখন সময় মা বাবা যেই সন্তানদের প্রতি খুশি, ওই সন্তানদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের দোয়ার বরকতে জিন্দেগিতে একবার হলো বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, 5 নম্বর যে পুরস্কার, ওই পুরস্কার যদি আপনার না পান, এই জিনিসটা যদি আপনার জিন্দেগিতে না আসে, আপনার জিন্দেগি বরবাদ, দুনিয়ার জিন্দেগি বরবাদ, আখিরাতের জিন্দেগিও বরবাদ হয়ে যাবে। 5 নম্বর যে পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, মা বাবার সাথে যাদের ভালো সম্পর্ক থাকবে, মা বাবা যে সন্তানদের প্রতি খুশি থাকবে, কারণ মা বাবা যে সন্তানদের প্রতি খুশি, মহান আল্লাহ সেই বান্দা বান্দীদের প্রতি খুশি। 5 নম্বর যে পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বরকতে দান করবেন, মৃত্যুর সময় আপনার জিহ্বা, আপনার জবানে কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনি যখন মৌতের সময় যখন আপনার কাছে আজরাইল চলে আসবে, আপনার জিহ্বার পানি শুকায় যাবে, আপনার গলার পানি শুকায় যাবে, আপনার চোখটা অন্ধ হয়ে যাবে, আপনার কান বন্ধ হয়ে যাবে, আপনার ব্রেইন আর কাজ করবে না। তখন সময় মা বাবার বরকতে, কারণ সেই সময় এমন একটা সময় মুসিবতের সময়, ফেরেশতারা সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তখন সময় বলবি, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, তোমার সামনে জান্নাত রয়ে গেছে, তুমি দুনিয়া থেকে যাইবার জান্নাত চলে আসবি। ফেরেশতারা বলবে, তোমার সামনে কিছুক্ষণ আগে যে শয়তান তোমার মা বাবার সুরত ধরে তোমার সামনে এসে তোমার ঈমান হারা করতে চেয়েছিল, আমরা এই সন্তানকে বিদায় করে দিয়েছি। কোনো চিন্তা করবে না, কোনো টেনশন করবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তখন সময় ওই ফেরেশতাগণ এই বান্দা বান্দীদের সামনে জান্নাতের সুসংবাদ দিয়ে যান। তখন সময় ওই মা বাবার দোয়ার বরকতে, তখন সময় যে জিহ্বার মধ্যে পানি ছিল না, অটোমেটিক জিহ্বার মধ্যে পানি চলে আসে। যেই চোখে কোনো পাওয়ার ছিল না, পাওয়ার চলে আসে, কোনো জ্ঞান ছিল না, জ্ঞান চলে আসে। আর যখন এই সমস্ত চলে আসে, তখন সময় জবান দিয়ে জিহ্বা দিয়ে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা নসিব হয়ে গেল। আর মৃত্যুর সময় যারা কালেমা পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সেই জন্য আপনি যে আপনার মা বাবার সাথে সুন্দর ভালো আচরণ করেন, মা বাবা আপনার প্রতি খুশি থাকে, মহান আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আর আপনাকে 5টা পুরস্কার দুনিয়াতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজরিন, মা বাবার সাথে সম্পর্ক, মা বাবার সাথে সুন্দর আচরণ, মা বাবার সাথে সুন্দর ভালোবাসা, এগুলো আপনি করবেন, মা বাবার সাথে সম্পর্ক করবেন। যারা মা বাবার সাথে ভালো সম্পর্ক করবে, মা বাবার সাথে সুন্দর সম্পর্ক করবি, মা বাবার সাথে মা বাবার খেদমত করবি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 5টা পুরস্কার দান করবেন।